প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার 25 এবং হচ্ছে যে পেজ নাম্বার 26 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পেজ নাম্বার 25 এবং পেজ নাম্বার 26-এর মধ্যে তোমাদের অনুশীলনীগুলোতে কর্ম অনুশীলনগুলোতে কী কী কাজ দিয়েছে। তো চলো একদম প্রথম থেকে আমরা শুরু করি। এই যে একদম শুরুতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে অনুশীলনী, আর এটা হচ্ছে পেজ নাম্বার 25। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমত বলা হয়েছে যে বহু নির্বাচনী প্রশ্ন নমুনা। এরপর এখানে 1 নম্বরে দেওয়া হয়েছে যে নিচের কোনটি সঠিক সন্ধি। ক রাজা যোগ নি রাগী। তারপরে খ বৃষ যোগ তি সমান সমান বৃষ্টি। গ সিং যোগ হ সমান সিংহ। ঘ উথ যোগ লাস সমান উল্লাস। তো এখানে আনসারটি কি হবে? আনসারটি হবে যে তোমাদের এটি হবে, এটি হচ্ছে যে সঠিক সন্ধি বিচ্ছেদ, আর বাকি 3টা হচ্ছে যে ভুল। এরপরে যদি আমরা 2 নম্বরে যাই, এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে সন্ধি শব্দের অর্থ। সন্ধি শব্দের অর্থ ক নম্বরে দিয়েছে সংযোগ, খ নম্বরে দিয়েছে সমাধান, গ নম্বরে দিয়েছে মিলন, ঘ নম্বরে দিয়েছে শান্তি। তা আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে যে গ মিলন। আচ্ছা, এরপরে 25 নম্বর পৃষ্ঠার মধ্যে কর্ম অনুশীলন যেটি দিয়েছে, এখানে বলা হয়েছে যে 1 সন্ধির সংজ্ঞা এবং সন্ধির প্রকারভেদ, উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার সন্ধির পরিচয় একটি পোস্টার পেপারে সুন্দর করে সাজিয়ে লেখো। তার মানে প্রথমত বলা হয়েছে সন্ধির সংজ্ঞা দেওয়ার জন্য এবং সন্ধির প্রকারভেদ দেওয়ার জন্য, এরপরে প্রত্যেক প্রকারের সন্ধির পরিচয় দেওয়ার জন্য একটা পোস্টার পেপারে সুন্দরভাবে সাজিয়ে লেখার জন্য বলা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে তোমাদের 26 নম্বর পৃষ্ঠার মধ্যে, এই যে 26 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে 2 চক অনুযায়ী নিচের শব্দগুলোর সন্ধি বিশ্লেষণ করো এবং সন্ধির নিয়ম লিখো। মানে চক অনুযায়ী, এই যে একটা চক দিয়েছে না, এই যে এই চকটা অনুযায়ী শব্দগুলোর সন্ধি বিশ্লেষণ করতে, মানে এই যে একটা শব্দ দিয়েছে, এই শব্দটার সন্ধি বিশ্লেষণ করার জন্য এখানে কিভাবে গঠিত হয়েছে, এরপরে নিয়মটা, মানে এই যে এভাবে যে গঠিত হয়েছে এটার নিয়মটা কি ছিল। তো প্রথমত দিয়েছে হচ্ছে নবান্ন, দ্বিতীয়ত শুভেচ্ছা, দেবেন্দ্র, নীলোৎপল, মহোৎসব, শীতার্থ, হিতৌষী ইত্যাদি এগুলো ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে যে 3 নম্বরে হচ্ছে যে সন্ধি করো। সন্ধি করার মধ্যে দিয়েছে জগৎ যোগ নাথ, তারপরে দিক যোগ অন্ন, পরিযোগ চদ, মৃত যোগ ময়, সৎ যোগ জন, জগৎ যোগ ময়, দিক যোগ গজ, পদ যোগ হতি, ষট যোগ ঋতু, সমযোগ বাদ, তদযোগ হিত, দিবযোগ লোক, বনযোগ পতি, শটযোগ দশ, সমযোগ গীত। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। সো প্রিয় বন্ধুরা, এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন, আর সেখানে যাওয়ার আগে বলেছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের 7ম শ্রেণী বাংলা ব্যাকরণ 25 পৃষ্ঠার কর্ম অনুশীলন সমাধান। তো আমরা এটা অনেকটাই একটা পোস্টার আকারে ডিজাইন করেছি। তোমরা চাইলে সেম ডিজাইনটা একটা পোস্টারের মধ্যে করে তোমার ক্লাসে জমা দিতে পারো, তাহলে তুমি তোমার শিক্ষকের কাছে অনেক প্রেজ পাবে, তিনি অনেক আনন্দিত হবেন তোমার এটা দেখে। তো প্রথমত এখানে যেটি বলা হয়েছে, যে দেখো বলছে সন্ধির সংজ্ঞা দিতে। তো সন্ধির সংজ্ঞা লিখেছি আমরা। সন্ধি হচ্ছে কাকে বলে? সেটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হচ্ছে সন্ধির প্রকারভেদ দেওয়ার জন্য। আচ্ছা, এই যে সন্ধির প্রকারভেদ, সন্ধি হচ্ছে যে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে যে স্বরসন্ধি আর একটা হচ্ছে যে ব্যঞ্জন সন্ধি। আবার স্বরসন্ধি আবার 2 ধরনের, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃতাগত স্বরসন্ধি, আরেকটা হচ্ছে খাঁটি বাংলা স্বরসন্ধি। এরপরে হচ্ছে যে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিও 2 ধরনের, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃতাগত ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, এরপরে যেটি বলা হয়েছে তোমাদের এখানে, সেটা হচ্ছে প্রত্যেক প্রকারের উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার সন্ধির পরিচয়। তো এটা হচ্ছে যে আমরা এভাবে সাজিয়েছি, এই যে দেখো বিভিন্ন প্রকার সন্ধির পরিচয়। দেখো প্রথমত আমরা দিয়েছি স্বরসন্ধি। স্বরসন্ধি হচ্ছে যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি বলে।
যেমন নব যোগ অন্য সমান সমান নবান্ন। আচ্ছা, এরপরে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে তৎসম বা সংস্কৃতাগত সন্ধি। এটা হচ্ছে বাংলা ভাষার ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি হলে তাকে তৎসম বা সংস্কৃতাগত সন্ধি বলে। আচ্ছা, এরপরে হচ্ছে যে খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বাংলা সন্ধি হচ্ছে যে খাঁটি বা চলিত বাংলা শব্দ পাশাপাশি উচ্চারণের সময় যে সন্ধি হয় তাকে খাঁটি বাংলা সন্ধি বলে। আর একদম সর্বশেষ আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে বিসর্গ সন্ধি। এটা হচ্ছে বিসর্গের সঙ্গে স্বর সন্ধি বা ব্যঞ্জন সন্ধির মিলনকে বিসর্গ সন্ধি বলে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি যে আবি যোগ কার সমান সমান আবিষ্কার। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের 25 পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এভাবে আমরা যেভাবে ডিজাইন করেছি এভাবে যদি পোস্টারটা সুন্দরভাবে ডিজাইন করতে পারো, আশা করছি যে তুমি একটা ভালো স্কোর পাবে, তিনি তোমার অনেক প্রশংসা করবে। তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ 26 পৃষ্ঠার কর্ম অনুশীলন সমাধান। সো প্রিয় বন্ধুরা, প্রথমত ছিল হচ্ছে যে আমরা যদি তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রথমত ছিল হচ্ছে যে নবান্ন। এটার কি করতে সন্ধি বিশ্লেষণ এবং হচ্ছে যে সন্ধির নিয়ম। তো নবান্ন, এই যে নবান্ন শব্দটা ছিল নবান্ন, এটার সন্ধি বিশ্লেষণ হচ্ছে যে নব যোগ অন্য। আর এটার হচ্ছে সন্ধির নিয়ম হচ্ছে যে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর স্বরেয়কার কিংবা স্বরে আকার থাকলে, এই যে এটা নব ব ও বো, মানে এখানে বয়ের পরে একটা ও আছে, হ্যাঁ, তাইলে এই যে স্বরেয়কারের পরে কি আসছে, আবার স্বরেয়কার আসছে। এই যে স্বরেয়কার কিংবা স্বরে আকার, মানে হচ্ছে যে এখানে স্বরেয়কার অথবা স্বরে আকার থাকবে, এটার পরে যদি এখানে স্বরেয়কার অথবা স্বরে আকার আসে তাহলে উভয়ে মিলে এটা মিলে দুইটা মিলে কি হবে, স্বরে আকার হবে। এই যে দেখো, এই যে স্বরে আকার হইছে। আর এই যে আকারটা পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়। এই যে আকারটা কিসের সাথে মিলছে, এর আগের এই যে পূর্ববর্তী যে ব্যঞ্জন বর্ণটা ছিল এটার সাথে মূলত বয়াকার বা আকারটা কিন্তু আগের এই বর্ণটার সাথে বয়ের সাথে যায় কি হইছে, যুক্ত হইছে। তার মানে এখানে যেটা বলা হয়েছে যে এই যে এইখানে যে বর্ণটা এটা যদি স্বরেয়কার অথবা স্বরে আকার, মানে স্বরেয় অথবা স্বরেয়া, তো আমরা জানি যে ব মানে হচ্ছে ব যোগ ও, মানে এখানে একটা স্বরেও আছে, হ্যাঁ, এখানে একটা কি আছে, স্বরেও আছে। তাইলে এখানে আছে কি স্বরেয়কার, আর এখানে তো এমনি দেখা যাচ্ছে স্বরেয়কার। তাহলে স্বরেয়কার আর হচ্ছে কি হয়েছে, স্বরেয়কারে কি হয়েছে, যুক্ত হয়েছে। তো উভয় মিলে হয়েছে কি স্বরে আকার হয়েছে। আর স্বরে আকারটা যুক্ত হবে আগের ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, এরপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শুভেচ্ছা আছে, তো আমরা শুভেচ্ছা নিলাম। শুভেচ্ছার সন্ধি বিশ্লেষণটা হচ্ছে যে শুভ যোগ ইচ্ছা। তাহলে তোমরা বলো তো এখানে কি আছে, এখানে একটা ও আছে, স্বরেও আছে, আর এখানে কি আছে, রস্বই আছে। তার মানে স্বরেওর সাথে রস্বইকার যুক্ত হয়েছে, হ্যাঁ, স্বরেয়কারের সাথে রস্বইকার যুক্ত হয়েছে। তাহলে সন্ধির নিয়মটা কি, স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে, তার মানে স্বরইকার অথবা রস্বইকার এই দুইটা যুক্ত হয়েছে। তাইলে স্বরইকার কিংবা স্বরে আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে কি হবে, এইকার হবে। এইকার উভয়ে মিলে কি হয়েছে, এই যে দেখো এইকার হয়েছে। আর এইকারটা যুক্ত হয়েছে কিসের সাথে, এই যে ব ছিল না, ব ছিল, এই বয়ের আগে যায় যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে যে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে। এটাই হচ্ছে যে এই সন্ধির নিয়ম। আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে দেবেন্দ্র। এটা কিন্তু সেম। এই যে দেখো ব, এটা কিন্তু স্বরেয়কার আছে, এখানে স্বরেয়কার, আর এখানে যুক্ত হয়েছে কি, রস্বইকার। তার মানে স্বরেয়কার কিংবা স্বরে আকারের পর রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে কি হবে, একার হবে। যে একটু আগে আমরা দেখছি উভয়ে মিলে কি হয়েছে, একার হয়েছে। তার মানে স্বরেয়কার যোগ যদি রস্বইকার হয় তাহলে উভয়ে মিলে হবে একার, আর একারটা যুক্ত হবে কিসের সাথে, এই যে পূর্ববর্তী মানে আগের, এই যে এটার আগে যেই ব্যঞ্জন বর্ণটা ছিল এটার সাথে যুক্ত হবে। তাহলে বর সাথে যদি একার যুক্ত হয় তাহলে অবশ্যই আগে যুক্ত হবে এই যে দেবেন্দ্র। তো এটা হচ্ছে যে দেবেন্দ্র এর সন্ধির নিয়ম। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে যে নীলোৎপল। এটার সন্ধির বিশ্লেষণটা হচ্ছে যে নীল যোগ উৎফল, এই যে নীল, ঠিক আছে। এই যে ল এর এখানে কি আছে তোমরা বলো তো, হ্যাঁ, এখানে হচ্ছে যে স্বরেয়কার আছে, স্বরেয়কারের সাথে কি যুক্ত হয়েছে, রস্ব উকার।
তাহলে সন্ধির নিয়মটা কি, স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর, মানে এখানে যদি স্বরে ওকার থাকে অথবা স্বরে আকার থাকে, তাহলে এটার পরে যদি হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার থাকে, হ্যাঁ হ্রস্ব উকার অথবা দীর্ঘ উকার থাকে, তাহলে উভয় মিলে কি হবে, ওকার হবে। যে উভয় মিলে কি হয়েছে, যে দেখো এখানে ওকার হয়েছে, হ্যাঁ। আর ওকারটা যুক্ত হবে কি, ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এই যে পূর্ববর্তী ব্যঞ্জন কোনটা, এটার সাথে কিন্তু ওকারটা যুক্ত হয়েছে, যে ওকার, ল উকার, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে যে নীলোৎপল সন্ধির নিয়ম। এরপর হচ্ছে যে মহা উৎসব। আচ্ছা, মহা উৎসব এটা কিন্তু সেম। দেখো এখানে কিন্তু স্বরে আকার আসছে, এখানে স্বরে ওকার আসছে, আর এখানে স্বরে আকার আসছে। তাহলে স্বরে আকারের সাথে যুক্ত হয়েছে কি, হ্রস্ব উকার। তা আমাদের সূত্রটা সেম ছিল, স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর। তাহলে এখানে স্বরে ওকার আসে নাই, স্বরে আকার আসছে। এটার পর হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার। আচ্ছা সরি, এখানে হবে কি, হ্রস্ব উকার, হ্যাঁ হ্রস্ব উকার কিংবা এখানে হবে দীর্ঘ উকার, হ্যাঁ এখানে হবে দীর্ঘ উকার। আচ্ছা, দীর্ঘ উকার থাকলে উভয় মিলে কি হয়, উভয় মিলে এখানে হবে ওকার, এটা ওকার হবে, হ্যাঁ উভয় মিলে ওকার হয়। আর হচ্ছে যে ওকার, এই যে এখানে হবে ওকার, ওকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। এই যে তোমরা যদি এই ভিডিওটা এভাবে না দেখতে, তাহলে কিন্তু এখানে এই ভুলটা বুঝতে পারতে না। অনেকে হচ্ছে ভিডিওটা হয়তো বা পজ করে থামিয়ে লিখে ফেলবে, তখন তারা কিন্তু এই জিনিসটা ভুল করবে। তো যারা অলরেডি দেখতেছো তারা কিন্তু এটা ভুল করবে না। তাহলে আমাদের নিয়মটা ছিল কি, স্বরে ওকার অথবা স্বরে আকার। তাহলে কি আছে, স্বরে আকার আছে, এটার পরে হ্রস্ব উকার, হ্রস্ব উকার কিংবা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে কি হবে, ওকার হবে। আর ওকারটা যুক্ত হবে কিসের সাথে, এই যে আগের, এই যে আগের কি ব্যঞ্জন যে বর্ণটা আছে এটার সাথেই যুক্ত হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে শীতার্থ। শীতার্থর হচ্ছে যে সন্ধির বিশ্লেষণটা হচ্ছে যে শীত যোগ ঋত, শীত যোগ ঋত। তাহলে বলো তো এখানে কি আছে, অবশ্যই এখানে স্বরে উকার আছে। তো স্বরে উকার কিংবা স্বরে আকারের পর যদি ঋত থাকে, যে ঋত শব্দ থাকলে, তাইলে এই যে স্বরেও, এখানে যেহেতু স্বরে উকার আছে, হ্যাঁ তাইলে এখানে এই স্বরেও আর যোগ হচ্ছে কি ঋত, স্বরেও যোগ ঋত উভয় মিলে আর হয়। আর যেমন এই যে শীত আর তো, শীত আর, এই যে আর দেখতেছো, আর শীতার্থ, তাহলে আর হয়। এবং বানানে পূর্ববর্তী বর্ণে স্বরে আ, এই যে পূর্ববর্তী বর্ণ যেটা, এই যে এটাতে হচ্ছে যে স্বরে আ, হ্যাঁ এবং পরবর্তী যেটা, এই যে এটার সাথে হচ্ছে রেফ হয়, এটার সাথে বর্ণে রেফ হয়। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে হচ্ছে যে হিতৌষী। হিতৌষী হচ্ছে যে হিত যোগ এসি। তো হিত এখানে কি আছে বলো তো, হ্যাঁ এই তো তোমরা শিখে ফেলছো, এখানে হচ্ছে স্বরে ওকার আছে। তাহলে স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর যদি একার কিংবা ঐকার থাকলে, এই যে একার আছে, একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ঐকার হয়। এই দুইটা মিলে কি হয়, ঐকার হয়। যে দেখতেছো ঐকার হয়েছে। আর হচ্ছে কি পূর্ববর্তী বর্ণের সাথে ঐকারটা যুক্ত হয়। এই যে পূর্ববর্তী বর্ণ কোনটা, ত এর সাথে ঐকারটা যুক্ত হয়েছে, হিতৌষী হয়ে গেছে। তো এটা হচ্ছে যে হিতৌষীর সন্ধির নিয়ম। আর এবং সর্বশেষ দেখি এটা সর্বশেষ কিনা, হ্যাঁ ইত্যাদিটা সর্বশেষ। কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমরা কয়টা লিখেছি, 1 2 3 4 5 6, ওই যে 1 2 3 4, 4 হলে 5 6 7 8, হ্যাঁ সর্বশেষটা হচ্ছে যে ইত্যাদি। তো ইত্যাদি হচ্ছে যে ইতি যোগ আদি, হ্যাঁ সমান সমান ইত্যাদি। তাহলে বলো তো এখানে কি আছে, এইখানে তোমরা ভুল করবে, এখানে এইটাই যে এইটা আছে, হ্রস্ব ইকার আছে। তাহলে হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকারের পর যদি আবার কি থাকে, হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার ছাড়া অন্য স্বর থাকলে, তোমরা এখানে প্রথমে ভাবছিল যে কি এখানে যে হ্রস্ব ইকার দীর্ঘ ইকার নাই কেন, হ্যাঁ মানে এখানে হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার ছাড়া অন্য স্বর থাকলে, মানে হ্রস্ব ইকার থাকবে না অথবা দীর্ঘ ইকার থাকবে না, এটা ছাড়া অন্য স্বর থাকতে পারে, স্বরেয়া থাকতে পারে, হ্রস্বও থাকতে পারে, দীর্ঘও থাকতে পারে। অন্য স্বর থাকলে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের স্থানে, এই যে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের এই জায়গাটায় কি হবে, অন্তর্জ বা অন্তর্জ ফলা হয়।
উন্তজ ফলা অলরেডি দেখতে পাচ্ছ, উন্তজ ফলা হয়েছে। আর হচ্ছে যে উন্তজ ফলা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হয়, এটা কোথায়, এই যে ত এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল কি ইত্যাদি। তা আমরা চেষ্টা করেছি যে তোমাদেরকে আসলে খুব সহজভাবে জিনিসটা মাথার মধ্যে গেঁথে দেওয়ার জন্য, জানি না কতটুকু পেরেছি। তারপরেও যদি না বুঝো আমাদের ভিডিওটা পুনরায় তোমরা আরেকবার দেখার চেষ্টা করবে, তাহলে আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা এরপরে। এই যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে 3 সন্ধি কর। তো সন্ধি কর এখানে যেটা ছিল এটাও আমরা আনসারগুলো রেডি করেছি। কোথায়, এই যে এখানে। তো প্রথমত ছিল হচ্ছে যে জগৎ যোগ নাথ, এটার আনসারটি হচ্ছে যে সন্ধি বিচ্ছেদটা হচ্ছে যে জগন্নাথ। তারপরে জগৎ যোগ ময়, এটা হচ্ছে জগন্ময়, জগন্ময় দন্তান ম অন্তস্থ জগন্ময়। তারপর হচ্ছে তদ যোগ হিত, এটা হচ্ছে যে তদ্ধিত, এখানে ধ, এখানে মূলত যুক্তবর্ণটি হচ্ছে যে দ যোগ ধ, কিন্তু এই যে এই ধ, এই দুইটা মিলে কিন্তু এটা হইছে, হ্যাঁ, তদ্ধিত। এরপরে হচ্ছে যে দিক যোগ অন্ত সমান সমান দিগন্ত, দিগন্ত। তারপর হচ্ছে দিক যোগ গজ সমান সমান দিগজ। তারপর হচ্ছে দ্বীপ যোগ লোক সমান সমান দুর্লোক, দুলোক। আচ্ছা, এরপর হচ্ছে যে পরিযোগ ছদ সমান পরিচ্ছদ, পদযোগ হতি সমান পদ্ধতি, এটা কিন্তু সেম, এখানে দ যোগ ধ আছে, পদ্ধতি। বনযোগ পতি সমান সমান বনস্পতি, দন্তাস প আছে এখানে, হ্যাঁ, যুক্তবর্ণ। মোট কয়টা আছে এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৃত যোগ ময় সমান সমান মৃন্ময়। তারপর হচ্ছে শট যোগ ঋতু সমান সমান ষড় ঋতু। শট যোগ 10 সমান সমান ষোড়শ, ষোড়শ। শতযোগ জন সমান সমান সজ্জন। সমযোগ বাদ সমান সমান সংবাদ। সমযোগ গীত সমান সমান সঙ্গীত। সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে 3 নাম্বার সন্ধিকরণ। এই যে 3 নাম্বার সন্ধিকরণ, আশা করি তোমরা লিখতে পেরেছো। তো তোমরা এগুলো বাসায় শিখে নিবে, এগুলো তোমাদের হয়তো পরীক্ষা আসতে পারে। তা আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল হচ্ছে যে তোমাদের 26 পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং একটি কমেন্টস করে জানাবে। ধন্যবাদ সবাইকে।